কাবরেরা খেলাই বোঝেন না। ৩ বছরে তার কোনো আউটপুট নেই। ভরা মজলিসে বাফুফের কার্যনির্বাহী সদস্যের জাতীয় দলের হেড কোচকে নিয়ে করা মন্তব্যে প্রশ্নবিদ্ধ ফুটবল ফেডারেশনের ডেকোরাম। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঝে এমন আনপ্রফেশনাল বক্তব্য দেখা গেছে খুবই কম। 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। বাফুফের এজেন্ডার বাইরে গিয়ে হঠাৎ করে 18 কোটি মানুষের দাবির বরাত দিয়ে হাভিয়ার কাবরেরাকে নিয়ে বক্তব্য শুরু করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। অথচ আগামী 6 মাস বাফুফে কি করবে সেটার পরিকল্পনা জানাতে শনিবার ছিল তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা, এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে কোচ হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স নিয়ে ফুটবল প্রেমীদের মাঝে যে সমালোচনার ঝড় উঠেছিল সেটাকেই যেন উস্কে দিয়েছেন এই কমিটির সদস্য। আমি কাবরেরাকে 3.5 বছর এই ন্যাশনাল টিমের কোচ হিসাবে রাখছি, বাট তার থেকে কোনো আউটপুট নাই। কার্যনির্বাহী কমিটির মাঝে থেকে একটা সংবাদ সম্মেলনে সাখাওয়াত শাহীনের এমন দাবি প্রশ্নবিদ্ধ করেছে বাফুফের অভ্যন্তরীণ বোঝাপড়াকে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ করেছে বাফুফের কার্যক্রমকে। জাতীয় দলের হেড কোচ যতটা ভুল সিদ্ধান্তই নিন না কেন, তাকে বাফুফের মাঝ থেকে মিডিয়া ট্রায়ালে নিয়ে এসে ফেডারেশনের ডেকোরামে স্পষ্টই আঘাত এনেছেন শাহীন। নিজেদের মাঝে আলোচনা না করে বাফুফে সদস্যের এমন আকস্মিক বক্তব্যে কিছুটা অপ্রস্তুত হয়েছিলেন বাফুফে প্রেসিডেন্ট নিজেও। ইস্যুটা সামলে আর বেশি বাড়তে দেননি তাবিথ আওয়াল। যে একটা সময় আসবে, সেই সময়তে আমাদের ন্যাশনাল টিমস কমিটি নিজেদের ডাটা অ্যানালাইজ করে অন্যদের কিছু ওপিনিয়ন নিয়ে আমরা কোচিং টিমের সাথেও বসবো, ম্যানেজমেন্ট টিমের সাথেও বসবো। যখনই মিটিংগুলি হবে আর অগ্রগতি থাকবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বোর্ডে কাবরেরাকে নিয়ে মতবিরোধ হয়েছে সেটা নিশ্চিত, তবে কোচের সাথে বাফুফের চুক্তি আছে 2026-এর 30 এপ্রিল পর্যন্ত। শাহীনের দাবি মেনে 11 মাস আগে তাকে বিদায় করতে হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে গচ্চা দিতে হবে প্রায় 1,81,00,000 টাকা। নিশ্চিতভাবে সেটা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে ফেডারেশন। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।